আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ দেখাই আপনাদের। আমি একটু সুন্দর করে পটল ভাজার চেষ্টা করছিলাম ডিজাইন করে। আর এখানে কিছু কিছু না ৬টা মাছ ইলিশ সরিষা দিয়ে রান্না করা হচ্ছে। আর এই হচ্ছে মুরগির রোস্ট, গরুর মাংস ভুনা, লইট্টা মাছের শুটকি ভুনা, এক গাদা সালাদ, নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ, আর এই হচ্ছে পোলাও, লবণ পোলাও। এই দুইটাতে হচ্ছে লবণ পোলাও। লবণ পোলাও কেন বললাম? কারণ এইটা হচ্ছে মিষ্টি পোলাও। তো মিষ্টি পোলাও বলতে গেলে পাশেরটাকে তো লবণ পোলাও বলতেই হবে, না হলে বোঝাই যাবে না। তো আর এটাও হচ্ছে মিষ্টি পোলাও। তো এই এক গাদা মিষ্টি পোলাও এখানে, সরি না, 2 রকমের পোলাও এখানে। আর প্রিপারেশন চলছে। সব কিছু মিলিয়ে এই যে এক গাদা রান্নাবান্না করে ফেললাম। এই সব রান্নাবান্না করার উদ্দেশ্য হচ্ছে আজকে একটা বিশেষ দিন। কী দিন এটা অন্য কোনো ভ্লগে বলবো। আজকে কিছু গেস্ট আসবে বাসায়, তো তার জন্য এইসব রান্না করা হলো আর কি। যাই হোক, এই রান্নার ফাঁকে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব। সেটা হচ্ছে পেয়ারাকে কি করে মজা করে খেতে পারবেন। রেহান তো পেয়ারার সাথে আমও খেলো। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পেয়ারা যারা পছন্দ করেন তারা তো করেন, যারা করেন না তারাও কিন্তু এই মশলাটা যদি দিয়ে খান তাহলে আমি অনেকটাই নিশ্চিত যে আপনারাও পছন্দ করা শুরু করবেন। তো মশলাটা কি করে বানিয়েছি সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে বলে রাখি যে এই মশলাটা আমি কি করে পেয়েছি। আসলে আমি যখন লাস্ট মান্থে যখন আমি থাইল্যান্ডে গিয়েছিলাম, তো আমি সেখানে দেখেছি যে থাইল্যান্ডে এভাবে পেয়ারা খেতে দেয়। ওই যে হয় না আমরা স্ট্রিট থেকে নিই না পেয়ারা, সেরকম ওরা এরকম সুন্দর করে মশলাটা দিয়ে পেয়ারা বিক্রি করে। তো আমার কাছে অনেক মজাই লেগেছে। আমি বাসায় এসে ট্রাই করেছি। তো দেখলাম যে হ্যাঁ, এটা কাজ করে। আমার সাথে সাথে আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে। একদম প্লেট খালি করে দেয়।